যাই হবে মরে বাঁচি আল্লাহ সাথে আছে। নবীজি যে গাজওয়াতের সাথে ছিল সেটা হচ্ছে গাজওয়া বাদার, রমাজান মুবারক মাসে হয়েছে। আল্লাহর নবী সাহাবে বরবরকে নিয়ে চলে গেলেন। কাফের আর নবীজির সাহাবের আমনে সামনে বিশাল খলিল ময়দান, হাজীগণ আছেন, তারা দেখতে পাবে। এখন লড়াই চলবে, চালু হয়ে যাবে, কথাবার্তা চলছে। দেখেন ভাই আপনাদের আমার দিকে টেনশন হন, কথাগুলো আমার বুঝেন, রোডের দিকে তাকিয়ে লাভ হবে না। দুইজন ছোট ছোট বাচ্চা নবীজির কাছে হাজির, নিজের নাফসের নিজের বডির ক্ষমতা অহংকার করিয়ে না, আল্লাহ আপনাকে নিচে দাবায় দিবে, সেদিনকে বাঁচানো বলা হবে না। আবু জাহাল নিজেকে নেতা ভাবছিলেন। দুইজন ছোট যুবক 10 থেকে 12 বছর বয়স, কচি কচি বাচ্চা, গুজগুজ করে কথা বলে, মাজার মুহাফিজ। নবীজি বলছেন, এই নয় দয়ার নবী, আবু জাহাল আপনি একটু দেখিয়ে দেন তো। নবীজি বলছেন, তোর আবু জাহাল কি করবে? তোদের ফের আবু জাহালের সাথে কি সম্পর্ক? নবী মুচকি হেসে বলছেন, আপনি খালি চিনিয়ে দেন কোথায় আবু জাহাল আছে। বলছে, ওই তো এক মাথা মোটা, সবচেয়ে তো মাথা বড় দাঁড়িয়ে আছে, দেখেন ওটা আবু জাহাল। এরা দুজন তার বাড়ি ছেড়ে দিলে তাকে দুনিয়া থেকে বিদায়, তাকে জাহান্নামের মেহমান বানিয়ে দিল। আবু জাহাল মুখকে ছুটিয়ে দেওয়া হলো, কষ্ট করে যা, আমার এত দুঃখ, আমি একজন বড় লোক, ছোট ছোট বাচ্চা হাতে আমি মারা গেলাম, আমাকে যদি কাতাল করতো, বড় মানুষ কাতাল হতো, কত আমার একটা নাম থামতে লাগে, বড় মানুষ কাতাল করছে, আফসোস। জিহাদ চালু হয়ে গেল, জিহাদ লড়াই চলছে। দয়ার নবী মসজিদ আরেকের ভিতরে দোয়া করছেন মাবুদের কাছে। কি দোয়া শুনেন, কারণটার মতো কবুল, আজকে দোয়া কবুল হয় না। মুসলমানের ঈমানে বড় বড় পোকা হয়েছে, কোরআন হাদিসের কথা শুনতে বড় আমল করতে পারে না। আবু জাহাল চলে গেল দুনিয়া থেকে বিদায়, জাহান্নামের মেহমান। নবীজি মাবুদের কাছে দোয়া করছেন, কি দেখেন, দয়ার নবী বলছেন, এ আল্লাহ, আজকে প্রথম জিহাদে আমি রেডি আছি, উপস্থিত রয়েছে রব। কেন আল্লাহ, তুমি তো বলেছো কোরআনের ভিতরে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেছেন, মুমিন রে, আমি আল্লাহ মুমিনের জান এবং মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। মুমিনরা যখন জানের প্রয়োজন তাদেরকে জান দিতে হবে, যখন মালের প্রয়োজন তাদেরকে মাল দিতে হবে, তার বেনিফিট পাবে, তোরা পেয়ে যাবি জান্নাত। আমার মায়েরা, আমার বোনেরা, বেটে একটুখানি বুঝে যান, দয়ার নবীর চোখ দিয়ে টস 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 করে পানি গুলো ঝরছে। আর আল্লাহর কাছে দোয়া, আল্লাহ এই যে গাজওয়া বাজারে এসেছে, মালিক রে আমাদেরকে বিজয় করে দাও, আল্লাহ আমাদেরকে গাজওয়া বাজারে তুমি বিজয় করে দাও। নবীজির দোয়া বন্ধ করে কারেন্টের মতো কবুল হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতাগুলোকে পাঠিয়ে দিলেন, 1500 করে পাঠিয়ে দিলেন। গাজওয়া বাজারে লড়াই চলতে চলতে বন্ধুরে, কতজন রাসূলের সাহাবীরা ওই কাফেরদের দল, মুশরিকের দলকে কান কেটেছে, পেট কেটেছে, ফাঁসিয়ে দিয়েছে। ৭৭ জনকে তারা জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ৭৭ জনকে ধরেছে। আর ওই গাজওয়া বাজারে 13 থেকে 14 জন রাসূলের সাহাবীরা মারা গেছে। তাদের ভোট ছেপে আছে গাজওয়া বাজারে, 13 জন 14 জন সাহাবীর ভোট ছেপে আছে। ওই গাজওয়া বাজারে বন্ধুরে রাসূলের সাহাবীরা বিজয় হয়েছে। বলার মানে বন্ধুরে, দুনিয়াকে ভালোবাসতে হবে না, না তো জান্নাত যাওয়া যাবে না, যাবে না, যাবে না। একবার পরে সুবহানাল্লাহ। দুনিয়া কার ভালোবাসবেন? ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ,
শুনেন, অনেকজন কাফের মারা গেল। কয়জন বললাম কথা বলে শর্ট শর্ট করে বোঝাচ্ছি। কয়জন বললাম? ৭৭ জন কাফের মারা গিয়েছিল। ৭৭ জন ধরে নিয়েছিল রাসূলের সাহাবীরা, আর 13 থেকে 14 জন আল্লাহর রাসূলের সাহাবীরা মারা গিয়েছিল। বুঝতে পারছেন তো? যাবেন, আল্লাহ যদি কোনোদিন নসিব আপনাদের দেয়, গাজওয়ে বাদর যাবেন, সোনার মক্কা মদিনাকে দেখবেন, বোট ছাপা আছে 13 জন 14 জন সাহাবীরা। যেরকম লড়াই হয়েছে সেরকম হয়ে এখন সব খলিয়ার ময়দান হয়ে আছে। ওই গাজওয়ে বাদরে একজন কাফের মারা গেছিল, যার নাম হচ্ছে তাইয়ামা। হিন্দার চাচা, হিন্দা একটা দামি মহিলা ছিল। মা বাবা ভালো করে শুনুন, আপনাদের থেকে মেলাতে খেলাতে ঘুরে বেড়াবো না। পর্দায় থাকতো, দ্বীনের কাজ করতো, আল্লাহর কাজ করতো। সে মহিলা ঠিক নয়, এগুলো থেকে তিনি দূরে সরেছিলেন। কিন্তু একটা জিনিস সে খুবই ছিল, তার ভিতরে গুণ, সে পর্দা করে চলতো রাস্তার ধারে। মহিলাটির কাছে একটা গোলাম ছিল, সে গোলামটার নাম হলো ওয়াহশী। আপনারা কেউ গোলাম বুঝেন তো? কথা বলেন, কেউ গোলাম বুঝেন? গোলাম মানে আপনার বাড়িতে চাকর থাকবে, পাইপ থাকবে। ওয়াহশীর বাড়িতে চাকর ছিল, কোন মূল্য কথাগুলো বুঝেন? তখন বলছে, ওয়াহশী রে, তুই আজাদ থাকবি না গোলাম হয়ে থাকবি সারা জীবন বল। ওয়াহশী বলছেন, কে চাইবে সারা জীবন গোলাম হয়ে থাকবো? আমি আজাদ হতে চাইছি। বলছে, ওয়াহশী একটা কাজ করতে হবে। রাসূলের চাচা আমির হামজা আমার চাচাকে দুনিয়া থেকে বিদায় করেছে, আমি তার বদলা নিতে চাই। তবে যেই জিনিসটা বলবো সেটাই তোকে করতে হবে। সেটা হলো কি, তার কাঁচা কলিজাটা আমাকে এনে দিতে হবে। কথা বুঝতে পারছেন? দেখেন ইতিহাস। মা আমার বোনেরা শুনেন, কেন এত হাল্লা করছে কমিটির লোক? এরকম হাল্লা করবে কি বলেন? বারণ করেন, ডিস্টার্ব করছে। তো তার নাম হচ্ছে ওয়াহশী। বলছে কাঁচা করে জায়গা লাগবে, বলছে এনে দেব। খুব চেষ্টা করে কাটবো, লড়াই হচ্ছে না। 1 বছর পর আওয়াজটা টানছে, একটু আওয়াজটা যেন না টানে। দেখেন 1 বছর পর কি হলো? আবার গাজওয়ে উহুদ চালু হয়ে গেল। মুসলমানের সংখ্যা হলো 1000, ভালো করে বুঝেন, আর কাফেরের সংখ্যা হলো 3000। মুসলমানের সংখ্যা কত বললাম? আপনি এন্ট্রি করেন, আপনারা লিখে রাখেন। কত বললাম? 1000। কাফেরের সংখ্যা বললাম 3000। আবার লড়াই হবে। সেই লড়াইতে নবীজি হুকুম দিয়ে দিলেন, সাহাবীরা খুব লড়াই হবে রে সাহাবীরা, তোমরা সমস্ত সব বের হয়ে যাও। যারা ঈমানদার তারা বের হবে কথা বলে। অবস্থা হবে কেন? আল্লাহর কোরআন আল্লাহ কি বলছেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আমার আল্লাহ বলছেন, বান্দারে তোমরা শুনে নাও, ঈমানদার ওরাই হবে রে যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখবে। পুরুষ হোক না কেন, মহিলা হোক না কেন, ঈমান রাখার পর তার দিলের মধ্যে কোনো রকমের সন্দেহ থাকবে না, কোনো রকমের টেনশন থাকবে না। শুধু তাই নয়, দুনিয়াতে যতদিন তারা বাঁচবে আল্লাহর রাস্তায় জিহাদ করে করে মারা যাবে, এরাই হলো প্রকৃত মুমিন। বন্ধুরা আমার, একটুখানি শোনা যান রে মায়ের আমার বেটিরা, দয়ার নবী গাজওয়ে উহুদে পৃথিবীতে মুসলমান 1000, কাফেরের দল হলো 3000। জিহাদে চলে গেল
এমন সময় লড়াই চালু হয়ে গেল। কার জন্য রে? আল্লাহকে রাজি করার জন্য বন্ধুরে। কাফেরের দল ইখরাজু মিনাস সাবা, সাবা বের হয়ে গেল। বলছে রাসূল, তুমি যে নিজেকে দাবি করেছো, বের হয়ে যাও, তোমার সাহাবীর সঙ্গে লড়াই করো। বন্ধুরে, এমন সময় আমির হামজা বের হয়ে গেল। ইমানের এক্সপেরিয়েন্স ছিল বন্ধুরে। বের হয়ে যাওয়ার পর এমন তরবারি নিয়ে বের হয়েছে, সবাইকে জাহান্নামের রাস্তায় পাঠিয়ে দিয়ে তিনি ফেরত আসছিলেন বন্ধুরে। এমন সময় ওহাসে পাথরের আড়ে লুকিয়েছিল। পচকার মতো একটা বর্ষাকে মেরে দিল, নাভির নিচে লেগে গেল। আমি হামজা জিদ হয়ে পড়ে গেল। ওহাসে তখন বলছে, রে এই সুযোগ ছাড়া যাবে না। ওহাসিকে আর দুনিয়াতে ওহাসে বলছে, আর আমি হামজাকে ছাড়বো না। এমন কি ঘটনা ঘটছে বন্ধুরে, আমার মায়েরা শুনে যান। চিত অবস্থায় পড়ে আছে, এমন সময় তার বুকের উপরে বসে গেল ওহাসি। আর তার বুকের উপরে বসে বন্ধুরে তার এই বুকের জায়গাটাকে ছেড়ে দিয়ে কাঁচা কলেজাকে পট পট করে বের করে নিল। আমির হামজা মারা গেল। তার কাঁচা কলেজাটাকে নিয়ে হিন্দার কাছে গিয়ে বলছে, হিন্দার দেখ দেখ দেখ, আমি আমার ওয়াদাকে পূরণ করেছি, তুই তোর ওয়াদাকে পূরণ করে দে। বন্ধুরে, আমার মায়েরা ওই মহিলাটি কত রাগ ছিল। রাসূলের চাচার কাছে গলে জাগে নিজে দাঁতে চাওয়ালো। আর রাসূলের চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দয়ার বলছেন, সাহাবীরা রে, তোমরা শুনে নাও, তোমরা লড়াইতে তোমরা খবরদার পিছন থেকে টান মারবে না। কেন 50 জনকে তো আমি লিডার করে পাঠিয়েছি, আব্দুল্লাহ বিন জুবাইর রে। আমরা যদি হেরে যাই কিংবা যদি জিতে নি, খবরদার তোমরা পাহাড় থেকে নিচে আসবে না। আজকে নেটে দেখবেন পাহাড়টা, উহুদ পাহাড়টা দেখতে পাবেন, নিচে লড়াই হয়েছে বন্ধু। এমন সময় কাটাকাটি চলছে, কেউ করে কান কেটেছে, পেট ফাঁসিয়েছে, কত কত কাফের রাসূলের সাহাবারা কেটে ফেলেছে। এমন সময় গাজায় উহুদে মুসলমানেরা জিতে নেবে, বিজয় হয়ে যাবে। কার কান কাটলো, কার পেট কাটলো, কার পা কাটলো দেখার দরকার নাই। মালগুলোকে নড়তে লাগলো, মালগুলোকে নড়তে লাগলো। নিতে নিতে তারা নিজের কবজাতে করতে লাগলো। ওই 50 জনের মধ্যে যাদেরকে নবীজি বলেছে হেরে যায়, জিতে যায়, আসবে না, কিছু কিছু সাহাবা তারা সেই জায়গা থেকে চলে আসলো বন্ধুরে। যেমন চলে আসলো, আবার কাফের দলেরা হামলা করে দিল। দ্বিতীয় লড়াই চালু হয়ে গেল, আবার কাটাকাটি চালু হয়ে গেল বন্ধুরে। কত কত রাসূলের সাহাবাকে কেটে কেটে পিস পিস বানিয়ে দিল। তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল। নবীজি লোহার হেলমেট মাথায় পড়ে আছে, লোহার পোশাক পড়ে আছে। নবীজি একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার সামনে দিকে বন্ধুরে জিহাদের পরিচালনা করছে। কেমন করে লড়াই করবে, কেমন করে কেউ করবে, সাহাবীদেরকে বলতে এমন করতে করতে বন্ধুরে দয়ার নবীজিকে কাফেরের দল, মুশরিকের দল ঝাঁকে ঝাঁকে তীর মারতে লাগলো।
কথা বুঝতে পারছেন? এমন সময় নবীজিকে টার্গেট করতে লাগলো কুরাইশ আবু আব্বাস। নবীজির দিকে তারা ধনুকের তীর মারতে লাগলো। দয়ার নবী এখন পাহাড়ে উঠবে। বন্ধুরে আমার, নবীজি পাহাড়ে উঠতে পারে না, এমন সময় তালহা দয়ার নবী যখন না পাহাড়ে উঠতে পেরেছে, বন্ধু হাজরাতে তালহা নিজে কিন্তু পাথরের কাছে শুয়ে গেছে। দয়ার নবীকে বলছে, নবীজি গো, আপনি পাহাড়ে চেপে যান, আমার পিঠের উপরে উঠে যান। দয়ার নবী উঠে গেল, দয়ার নবী উঠে গেল। বন্ধুরে, দয়ার নবী কে হযরতে তালহা পাথরের কাছে কিন্তু একটা গর্তে বসিয়ে দিলেন। হযরতে তালহা নবীজিকে ঘিরে আছে। বন্ধুরে, নবীজির গায়ে লাগতে দিচ্ছে না, ঝাঁকে 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 তারা তীর চালিয়ে যাচ্ছে। বন্ধুরে, এমন সময় হযরতে তালহা নিজের বুকে 180 গাঁটা তীর গ্রহণ করার পর টস 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 করে রক্তগুলো ঝরছে। হযরতে তালহা বেহুঁশ হয়ে পড়া যায়, বেহুঁশ হয়ে পড়ে গেল। এমন সময় নবীজিকে তারা পাথর মারতে শুরু করলো। পাথর মারতে মারতে বন্ধুরে, এটা কোনি গোপাল ভাড়ের গল্প লাগে মায়েরা। আপা জান ভালো করে বুঝিনি, ইতিহাসটা তুলে ধরবে। আপনি যদি ইমানদার হন, আল্লাহর ভয়ে আপনার ইমানটা থরথর করে কাঁপবে। নবীকে পাথর মারতে লাগলো। উতবা বিন আবি ওয়াক্কাস পাথর মেরে মেরে বন্ধুরে নবীজির হেলমেটটাকে ভেঙে দিল, নবীজির গালটাকে ফাটিয়ে দিল, নবীজির চাবলের দাঁতকে ভেঙে দিল। তার সাথে কাফের দল পাথর মেরে মেরে নবীজির হোঠকে ফাটিয়ে দিল। মাথাকে যখন করে ভয়ানক বেহুঁশ হয়ে পড়ে গেল। এমন সময় নবীজির জ্ঞান নাই, সাহাবীরা সব বেহুঁশ হয়ে গেল, হয়ে গেল। নবীজি নাই, মারা গেছে রে, সবাই বেহুঁশ হয়ে গেল। দয়ার নবীর বেহুঁশ হওয়ার কথা শুনে সবাই আপনার টেনশনে পড়ে গেল। ওই গাজওয়ায় হযরতে ফাতেমা ছিল, আলীও ছিল। বন্ধুরে, নবীজি যেমন বেহুঁশ হয়েছে, তাদের চোখে পানি থামে না, অশ্রুগুলো টস টস করে জমিনে পড়ছে। বন্ধুরে, এমন সময় হযরতে ফাতেমা খেজুরের পাতায় আগুন লাগিয়ে লাগিয়ে নবীজির গালে ঠেকাচ্ছে। আরে আমার আব্বা জানের কষ্ট, আল্লাহ আর কি বিচার হবে না। এমন সময় নবীজি জ্ঞান ফিরে পেয়েছে। জ্ঞান ফেরার পর নবীজি একটা হাদিসের বাক্য বয়ান করছে, কাইফা ইলাহুল কওম সাজু আমরি, এক কি করে ফালা পেতে পারে যে কওম নিজের নবীর মাথা বাঁধিয়া গেল। আল্লাহ বলছেন, নবী মুহাম্মদ খবরদার নাই রে, খবরদার নাই, ওরা ভুল করেছে, আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দেব। খবরদার সাহাবীদের জন্য দোয়া করতে হবে না। সেই জায়গায় নবীকে বরদোয়া করতে নিষেধ করেছে না করেন? কথা বলে। দয়ার নবী হুঁশ ফিরে পেলেন। নবীজির শরীর থরথর থরথর করছে পাথরের আঘাতে। দয়ার নবী জেগে গেল। এমন সময় আল্লাহর নবী বললেন, সাহাবীরা, অমুক সাহাবী অমুক সাহাবী আমার কোথায়, অমুক সাহাবী আমার কোথায়। এমন সময় আল্লাহর নবী চোখে পানি ঝরছে। আল্লাহ, এই কি বিপদ! সাহাবীরাকে বললাম, সাহাবীরা, আমরা যদি হেরে যাই, জিতে যাই, খবরদার তোমরা ফিরে আসবে না। তারা চলে এসে ভুল হওয়ার কারণে তারা সুযোগকে এই অবস্থা করে ফেলল। এমন সময় আল্লাহর নবীর চোখে টস 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 করে পানি গেল ঝরছে। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা, সাহাবীরা রে,
তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো। লাশকে জমা করা হলো 60-65 লাশের মধ্যে 5-7 জনের লাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জমা করা হলো, তাদেরকে খুঁজে পাইছে না। দয়া নয় বলছেন সাহাবীরা রে।